আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা শিখছি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং প্রয়োজনীয় এআই টুলস গুগল জেমিনি এআই কোর্স পার্ট 4। আজকের পর্বে আমরা শিখব গুগল জেমিনি এআই দিয়ে ফ্রিতে স্কিল ডেভেলপ করার সবচেয়ে সহজ এবং আধুনিক পদ্ধতি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। এআই দিয়ে স্কিল ডেভেলপ করতে চাই, তো শুরুতে আমরা জানতে চাই স্কিল ডেভেলপমেন্ট কি। স্কিল ডেভেলপমেন্ট বলতে বোঝায় কোনো ব্যক্তির জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর একটি প্রক্রিয়া, যা তাকে আরও কার্যকরভাবে কাজ করতে এবং নিজের কর্মজীবন বা ব্যক্তিগত জীবনে উন্নতি করতে সাহায্য করে। উদাহরণসহ দুটি ব্যাখ্যা দিচ্ছি। যেমন, এক ব্যক্তি যদি কম্পিউটার চালাতে না জানে কিন্তু শেখার মাধ্যমে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল বা ভিডিও এডিটিং শিখে নেই, তাহলে সেটি তার স্কিল ডেভেলপমেন্ট। কেউ যদি ভালোভাবে ইংরেজি বলতে না পারে কিন্তু চর্চার মাধ্যমে শেখেন, সেটিও একটি স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্টের গুরুত্ব কেমন? আপনি যদি আপনার স্কিলটাকে ডেভেলপ করেন তাহলে চাকরি পাওয়ার সুযোগ বাড়ে, নিজের আয় বাড়ানো যায়, আত্মবিশ্বাস বাড়ে, উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হয়। স্কিল ডেভেলপমেন্ট কি কি হতে পারে কয়েকটা উদাহরণ দিচ্ছি। নাম্বার 1, কম্পিউটার স্কিল, যেমন মাইক্রোসফট অফিস, প্রোগ্রামিং। 2 নম্বরে ডিজিটাল মার্কেটিং। 3 নম্বরে গ্রাফিক ডিজাইন। 4 নম্বরে ভিডিও এডিটিং। 5 নম্বরে ভাষা শিক্ষা, যেমন ইংরেজি হতে পারে, আরবি হতে পারে, কোরিয়ান ভাষা হতে পারে, যে কোনো ভাষা হতে পারে। 6 নম্বরে টিম ম্যানেজমেন্ট শেখা এবং 7 নম্বরে লিডারশিপ স্কিল তৈরি করা। এরকম আরো বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, সব ক্ষেত্রে এগুলো খুবই দরকারি। বর্তমানে যেহেতু এআই আমাদেরকে সব কিছু করে দিচ্ছে, এআই আমাদের বন্ধু হিসেবে কাজ করছে, এআই আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, এআই আমাদের সমস্যার সমাধানে কাজ করছে, তাই আজকে আমরা এআই দিয়ে আসলে স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করা যায় তার বিস্তারিত জানতে চাই, বিস্তারিত শিখতে চাই, কারণ আমরা এআই ব্যবহারের এক্সপার্ট হতে চাই। এআইয়ের মাধ্যমে স্কিল ডেভেলপ করার জন্য আমি চলে আসলাম গুগল জেমিনিতে। এই গুগল জেমিনিকে জিজ্ঞেস করব যে গুগল জেমিনি, আমি আমার নিজের স্কিলটাকে ডেভেলপ করতে চাই, আমি আসলে কিভাবে করব। এখন এখানে আসলে আপনি যদি সরাসরি কোনো প্রশ্ন করে দেন যে আমি আসলে স্কিল ডেভেলপ করতে চাই, আমার জন্য কোনটা বেশি ভালো হবে, সেটা হয়তো এইভাবে বললে সে আপনাকে উত্তরটা দিতে পারবে না, কারণ আপনি আসলে কোন বিষয়ে অভিজ্ঞ বা আপনি আসলে কোনটার প্রতি ইন্টারেস্টেড সেটা হয়তো গুগল জেমিনি জানবে না। তবে শুরুতে আপনি যদি গুগল জেমিনির সাথে একটু কথাবার্তা বলেন যে গুগল জেমিনি, আমি আসলে এই বিষয়ে জানি, আরও কি জানলে আসলে আমার জন্য স্কিলটা আরেকটু বেটার হবে, সেই সাজেশনটা তুমি আমাকে দাও, সেটা কিন্তু খুব চমৎকারভাবে দিতে পারবে। তো আজকে যেহেতু আমাদের চতুর্থ পর্ব, আমরা কিন্তু অলরেডি গুগল জেমিনির সাথে অনেক কথাবার্তা বলছি বা গুগল জেমিনি আমাদেরকে এখন চেনে, আমি আসলে কি, আমি কি করতে চাই, আমি কি করি, আমি কোন বিষয়ের এক্সপার্ট, এই সব কিছু মিলেই কিন্তু গুগল জেমিনি আমাকে আনসারগুলো দিতে পারে। তো এখন আমি একটা প্রম্পট লিখে দিচ্ছি, মানে গুগল জেমিনিকে যা জিজ্ঞেস করব তা আমি লিখে দিচ্ছি, আর ওই লেখাটাকে আসলে প্রম্পট বলা হয়। তো আমি গুগল জেমিনিকে সরাসরি একটা প্রশ্ন করতে চাই। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটু আগ্রহ রয়েছে, আমি সেটাই জিজ্ঞেস করব। আপনি কিন্তু আপনার পছন্দের যে কোনো বিষয় আপনি জিজ্ঞেস করতে পারেন। এখানে বলে নেই, আপনি যদি অনলাইনে কিছু করতে চান অথবা ফ্রিল্যান্সিং সেক্টরে কিছু করতে চান, তাহলে কিন্তু যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে। সেটা গ্রাফিক ডিজাইন হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, ওয়েব ডিজাইন হতে পারে, এসইও হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এরকম যে কোনো বিষয় হতে পারে। আপনার যদি কোনো আইডিয়াই না থাকে তাহলে আপনি শুরুতে জিজ্ঞেস করবেন যে আমি আসলে আমার একটা স্কিল ডেভেলপ করতে চাই, তোমার সাজেশন কি, সে আপনাকে দিবে। তো আমি যেহেতু মোটামুটি জানি যে আমি আসলে ডিজিটাল মার্কেটিংই করতে চাই, ডিজিটাল মার্কেটিংই শিখতে চাই, তো আমি শুরুতেই গুগল জেমিনিকে প্রশ্ন করে দিতে চাই যে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, তুমি আমাকে কিভাবে সাহায্য করবে। বর্তমানে এআই আসলে এত বেশি আপডেট বা এত বেশি উন্নত প্রযুক্তি, সেটা কিন্তু আমরা কয়েকটা ভিডিওতে অলরেডি বুঝে গেছি। এখন আমরা আসলে আরেকটু ডিপ লেভেলে যেতে চাচ্ছি। তো এত আলোচনা দরকার নেই, আমরা সরাসরি জিজ্ঞেস করলাম যে ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, তুমি আমাকে কিভাবে সাহায্য করবে। লিখে আমি এখান থেকে এই সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দেবো। এটা কিন্তু যে কোনো বিষয় হতে পারে। ক্লিক করার সাথে সাথে গুগল জেমিনি ডিজিটাল মার্কেটিং শিখতে আমাকে আসলে যেভাবে হেল্প করতে পারে তার বিস্তারিত বিবরণ কিন্তু এখানে লিখে দিয়েছে। বিষয়বস্তু এবং রিসোর্স প্রদান করতে পারি, শেখার জন্য পথ নির্দেশ করতে পারে এবং প্রশ্নের উত্তর এবং ধারণা পরিষ্কার করতে পারে, ট্রেন্ড এবং আপডেট সম্পর্কে তথ্য, কৌশল এবং টিপস। মোটামুটি আপনাকে এক্সপার্ট বানানোর জন্য যা কিছু দরকার তা কিন্তু সে বিস্তারিত আমাকে হেল্প করতে পারবে। আপনি এটা বিস্তারিত পরে নেবেন। তো এখানে আসলে অনেক আলোচনা। আমি গুগল জেমিনিকে সহজ একটা প্রশ্ন করে দিই যে গুগল জেমিনি, আমি কিন্তু একদম নতুন, আজ থেকে শুরু করতে চাই, তুমি আমাকে কোর্স আকারে সাজিয়ে দাও। দেখি এই লেখাটা দিলে গুগল জেমিনি আমাকে কিভাবে সাজিয়ে দেয়। আমি এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দিলাম।
ক্লিক করার সাথে সাথে গুগল জেমিনি কিন্তু আমাকে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে একটা রোড ম্যাপ তৈরি করে দিল। মোটামুটি 1 থেকে 7টা মডিউল আমাকে এখানে তৈরি করে দিয়েছে। মানে আমাকে আসলে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হওয়ার জন্য কি কি বিষয় শিখতে হবে বা কোন বিষয়গুলো জানতে হবে, এই সবগুলো বিষয় কিন্তু চমৎকার করে সাজিয়ে দিয়েছে। এবং এখানে কিন্তু মডিউল 1 ডিজিটাল মার্কেটিংয়ের মৌলিক ধারণা 1 থেকে 2 দিন লাগবে আমাকে আসলে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে। মডিউলের প্রথম প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি, যেমন ডিজিটাল মার্কেটিংয়ের সংজ্ঞা এবং গুরুত্ব, কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন, ঐতিহ্যবাহী মার্কেটিং বনাম ডিজিটাল মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে যতগুলো প্রশ্ন হতে পারে এই সবগুলো প্রশ্ন রয়েছে। এখন এগুলোর উত্তর কিন্তু আমাকে আস্তে আস্তে শিখতে হবে। আমাকে কিন্তু শুরুতে একটা মডিউল দিয়েছে যে পুরো কোর্সের মধ্যে কোন কোন বিষয় আমাকে শিখতে হবে বা এক্সপার্ট হতে হবে, এবং মডিউলের সর্বশেষে কিন্তু কিছু টিপসও দিয়েছে যে ধৈর্য ধরুন, ডিজিটাল মার্কেটিং একটি বিশাল ক্ষেত্র, সব কিছু একেবারে শেখার চেষ্টা না করে ধাপে ধাপে শিখুন, অনুশীলন করুন, শুধু তাত্ত্বিক জ্ঞানই যথেষ্ট নয়, ছোট ছোট প্রজেক্ট যেমন একটি ব্লগ তৈরি করা, একটি সোশ্যাল মিডিয়ার পেজ চালানো করে অনুশীলন করুন। রিসোর্স ব্যবহার করুন, ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল, ব্লগ পোস্ট এবং অনলাইন কোর্স যেমন কোর্সেরা, ইউডিমি আছে যা আপনাকে সাহায্য করবে। আপডেট থাকুন, ডিজিটাল মার্কেটিং ট্রেন্ড দ্রুত পরিবর্তন হয়, ব্লগ, নিউজলেটার এবং পডকাস্টের মাধ্যমে নিজেকে আপডেট রাখুন। প্রশ্ন করুন, কিছু বুঝতে না পারলে জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না, এটাই হচ্ছে মজার বিষয়। এই কখনো ক্লান্ত হয় না, আপনি আসলে যাই জানতে চান তার উত্তর দেওয়ার জন্য সে সবসময় রেডি। তো মডিউল সম্পর্কে বা কোর্স রোডম্যাপ সম্পর্কে আমি মোটামুটি ক্লিয়ার। এখন গুগল জেমিনিকে বলতে চাই যে গুগল জেমিনি যে প্রথম মডিউল যেটা তুমি দিয়েছো ওইটার বিস্তারিত আলোচনা সহ সাজিয়ে দাও। ঠিক আছে, আমি এখানে একটা সাবমিটে ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে প্রথম মডিউলে যে আলোচনাগুলো দরকার সবগুলো কিন্তু আমাকে সাজিয়ে দিল। আপনি যেহেতু আজ থেকে ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করতে চান এবং মডিউল 1-এর বিস্তারিত আলোচনা চেয়েছেন, চলুন তাহলে শুরু করা যাক। দেখুন এখানে ডিজিটাল মার্কেটিংয়ের কত আলোচনা, কি শিখতে চান আপনি। আমি তো শুধু একটা বিষয় দেখালাম, এরকম স্কিল আপনি যে কোনো বিষয়ের উপর শিখতে চান, শুধু আপনি প্রশ্ন করুন বা গুগল জেমিনিকে বলুন যে আমি এই বিষয়ে এক্সপার্ট হতে চাই, তুমি আমাকে কি হেল্প করতে পারো। দেখুন গুগল জেমিনি আপনাকে কি বলে, আপনি অবাক হয়ে যাবেন যে এত সহজে শেখা যায়, এত সহজে জানা যায়, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো। এখানে কিন্তু অনেক আলোচনা, দেখুন 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 কত কিছু লিখে দিয়েছে, পড়তে অনেক সময় লাগবে। আসলে এখান থেকে তো আমরা অনেক ধরনের হেল্প পাবোই। গুগল জেমিনি কিন্তু বলেও দিয়েছে শুধু এখানে না পড়ে আপনি ইউটিউবের হেল্প নিতে পারেন, বিভিন্ন কোর্স শিখতে পারেন। ইউটিউবে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের উপরে প্রচুর ভিডিও রয়েছে। আপনি যদি সত্যি ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপার্ট হতে চান বা ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার স্কিল ডেভেলপ করতে চান, তাহলে শুরুতেই কোনো জায়গায় ভর্তির চিন্তা না করে বা কেউ আপনাকে হাতে ধরে শিখিয়ে দিবে এরকম কাউকে না খোঁজে, আপনার প্রথম কাজ হবে গুগল জেমিনির কাছে আসা এবং তাকে প্রশ্ন করা। তাহলে কিন্তু আপনার মনের মধ্যে যত প্রশ্ন বা আপনি আসলে যা জানতে চান এই সব কিছুর উত্তর কিন্তু গুগল জেমিনি আপনাকে দিবে। একটা কোর্সের ক্ষেত্রে একজন মেন্টর আসলে যা যা করে এই সব কিছুর সমাধান কিন্তু আপনি গুগল জেমিনির কাছ থেকে নিতে পারতেছেন। এবং এর পরবর্তীতে ইউটিউবে চলে যান। আমি ইউটিউবে চলে আসলাম এবং এই সার্চ অপশন লিখে দিব ডিজিটাল মার্কেটিং। কোর্স লেখার সাথে সাথে এখানে দেখেন অনেক অনেক ডিজিটাল মার্কেটিং এর উপরে কোর্স রয়েছে। আপনি আসলে এখান থেকে আপনার যাকে পছন্দ হয় বা কয়েকটা ভিডিও আপনি দেখুন। এই যে ভিডিওটা কিন্তু 5 ঘন্টার একটা ভিডিও। আপনি যদি ধরেন একদম বেসিক থেকে শিখতে চান, জাস্ট এই ভিডিওটা আগে দেখুন। যদি ওনার ভিডিও দেখে ভালো লাগে ওকে, যদি মনে হয় যে ওনার ভিডিও ভালো লাগে তাহলে এরকম অনেক 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 ভিডিও আছে। আপনি একদিন সময় নেন যে কার ভিডিও দেখবেন, এরকম ভিডিও যার ভালো লাগে তাকে মেন্টর হিসেবে সেট করুন। আশা করি ডিজিটাল মার্কেটিং এর উপর আপনি যদি স্কিল ডেভেলপ করতে চান তাহলে এই 2 পদ্ধতি আপনার জন্য যথেষ্ট। বর্তমানে দিন যত যাচ্ছে এআই কিন্তু আপডেট হচ্ছে, পাওয়ারফুল হচ্ছে। আগামীতে এআই দিয়ে এমন সব কিছু করা যাবে যা আমাদের কল্পনারও বাইরে। আপনি যদি বেসিক থেকে এআই এক্সপার্ট হতে চান তাহলে বেসিক আইটি একাডেমির ভিডিওগুলো আপনার জন্য অনেক বেশি প্রয়োজন। এআই নিয়ে বেসিক আইটির সবগুলো ভিডিও পেতে আমরা বেসিক আইটি একাডেমিতে চলে আসবো এবং এখান থেকে প্লেলিস্টে ক্লিক করে দেবো। এবং এখানে দেখতে পাচ্ছেন এআই টিউটোরিয়াল বাংলা নামে একটা প্লেলিস্ট রয়েছে এবং এখানে কিন্তু মোট 12টি ভিডিও রয়েছে। আপনি যদি একদম বেসিক থেকে এআই এক্সপার্ট হতে চান তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য। তাহলে আর অপেক্ষা কেন, আজ থেকে শুরু করে দিন। তো স্কিল ডেভেলপ কিন্তু আপনি বিভিন্ন বিষয় নিয়ে করতে পারেন। তো আমি ডিজিটাল মার্কেটিংয়ের পরে আমি দ্বিতীয় যে অপশনটা রেখেছি সেটা হচ্ছে ইংরেজি শেখা। আমরা অনেকেই আইটি এক্সপার্ট হতে চাই বা ফ্রিল্যান্সার হতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের সবার আগে কিন্তু ইংরেজি জানতে হবে। ইংরেজি ভাষা শেখার জন্য বা কথা বলার জন্য আপনাকে কিন্তু গুগল জেমিনি অনেক চমৎকার করে হেল্প করতে পারবে। তো আমি আসলে গুগল জেমিনির কাছ থেকে ইংরেজি শিখতে চাই বা ইংলিশের উপরে স্কিল ডেভেলপ করতে চাই। তো এখন আমি গুগল জেমিনির কাছে লিখে দিব যে গুগল জেমিনি, আমি ইংরেজিতে খুবই দুর্বল, আমি ইংরেজি ভাষার এক্সপার্ট হতে চাই, তুমি আমাকে কিভাবে সাহায্য করবে। এতটুকু লিখে আমি এখান থেকে সাবমিটে একটা ক্লিক করে দিব।
ক্লিক করার সাথে সাথে গুগল জেমিনি আসলে যেভাবে আমাকে হেল্প করবে তার বিস্তারিত আলোচনা কিন্তু এখানে লিখে দিয়েছে। যেমন আমি যেভাবে আপনাকে সাহায্য করতে পারি, শেখার পদ্ধতি কৌশল শিখিয়ে দিবে, রিসোর্স উপকরণের নির্দেশনা দিবে, ব্যাকরণ শব্দ ভান্ডার, পড়ার অভ্যাস তৈরি কীভাবে করতে হবে, শোনার অভ্যাস কীভাবে তৈরি করতে হবে। তো ইংলিশ স্কিল ডেভেলপ করার জন্য গুগল জেমিনি আসলে আমাকে অনেকভাবে হেল্প করবে। তারপরও কিছু টিপস দিয়েছে এখানে যে শুরু করার জন্য আপনার কিছু তথ্য প্রয়োজন। যেমন সে আমাকে আসলে হেল্পটা করবে, কিভাবে করবে, কিছু বিষয় সে আমার কাছে জানতে চায়। এখানে আসলে যে বিষয়গুলো দিয়েছে, আমি যদি আসলে এই প্রশ্নগুলো একটা একটা করে গুগল জেমিনিকে করি, তখন কিন্তু গুগল জেমিনি আমার যে দুর্বলতাটা সেটা কিন্তু জানতে পারবে। ঠিক আছে, যেমন আপনার বর্তমান ইংরেজির দক্ষতা কেমন, আপনি কি একদম শুরু থেকে শিখতে চান নাকি কিছুটা জানেন। তো আমি যদি এখান থেকে লিখে দিই যে না আমি আসলে একদম শুরু থেকে শিখতে চাই, অথবা আমি কিছু কিছু জানি, তখন কিন্তু সে আমাকে ওইভাবেই শেখাবে। এবং এরপরে বলছে কোন বিষয়গুলো আপনার কাছে সবচেয়ে কঠিন মনে হয়, ব্যাকরণ, শব্দভান্ডার, শোনা, বলা নাকি লেখা, কোনটা আসলে। তো আমি যদি এখানে আমার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যদি তাকে বোঝাতে পারে, তখন কিন্তু সে আমাকে অনেক সহজে হেল্প করতে পারবে। এই প্রশ্নগুলো যদি আপনি ধাপে ধাপে উত্তর দেন, তাহলে কিন্তু সে আপনাকে বিভিন্ন ধরনের টিপসও দিবে। ধরেন আপনাকে প্রতিদিন 10টা করে শব্দ দিল, 5টা করে বাক্য দিল, এবং এগুলোর কিন্তু পরীক্ষা নেবে সে আপনার কাছ থেকে। জাস্ট আপনি শুরু করুন, দেখুন আসলে গুগল জেমিনি আপনাকে কিভাবে হেল্প করে। এটা তো গেল গুগল জেমিনির সাথে চ্যাট করে বা লিখে লিখে আসলে আমরা কিভাবে ইংলিশ শিখতে পারি। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে গুগল জেমিনির সাথে কিন্তু আমি সরাসরি কথা বলতে পারি, লাইভ টক, যে কোনো ভাষায়। গুগল জেমিনি কিন্তু সব ভাষা বুঝে। আপনি বাংলা বলবেন, বাংলা বুঝে, হিন্দি বলবেন, হিন্দি বুঝে, ফার্সি বলবেন, উর্দু বলবেন, উর্দু বুঝে, কোরিয়ান বলবেন, কোরিয়ান বুঝে। আপনি আসলে যে ভাষায় শিখতে চান সে ভাষায় আপনাকে হেল্প করবে। অনেকে আছে না যে কোরিয়া যেতে চায়, কোরিয়ান ভাষা শিখে, চায়না যেতে চায়, চায়না ভাষা শিখে। আপনি কিন্তু এই গুগল জেমিনির মাধ্যমে চায়না ভাষা শিখতে পারেন, জাপানি ভাষা শিখতে পারেন, কোরিয়ান ভাষা শিখতে পারেন, সৌদি আরবে যাওয়ার আগে আরবি ভাষা শিখতে পারেন। অনেক না শিখেন, বেসিক কিছু কিন্তু এখান থেকে খুব সহজে শিখতে পারেন, এবং গুগল জেমিনি আপনাকে সর্বাত্মক হেল্প করবে। তো আমি এখন গুগল জেমিনির সাথে সরাসরি কথা বলতে চাই। ধরুন আমি ইংলিশের কিছুই জানি না, আমি আজ থেকে শুরু করতে চাই, আমার খুব ইচ্ছে যে আমি আসলে ইংলিশে কথা বলতে চাই। তো আমি গুগল জেমিনির সাথে কথা বলে দেখতে চাই সে আমাকে কিভাবে হেল্প করে, প্র্যাকটিক্যালি দেখতে চাই। তো আমি কথা বলা শুরু করার জন্য এই মাইক্রোফোনের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম, হ্যালো জেমিনি, হাউ আর ইউ। দেখুন এখানে কিন্তু বলার সাথে সাথে আমি যা যা বললাম তাই কিন্তু লেখা হয়ে গেল। তো এখানে একটা সমস্যা আমি এখানে অফ করে দিই, তার মানে এখানে একটা প্রবলেম হয়েছে। সাম্প্রতিক আপডেটের কারণে যে বিষয়টা হয়েছে, এখান থেকে আসলে যেভাবে কথা বলা যেত এখন কিন্তু সরাসরি কথা বলা যাচ্ছে না। আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলে আসলে আমি লিখে মানে অডিও ভয়েস দিয়ে তার সাথে আমি কথা বলতে পারবো। কিন্তু আমি আসলে সরাসরি কথা বলতে চাচ্ছি, সেক্ষেত্রে মোবাইলে যদি আপনি গুগল জেমিনি ইউজ করেন তাহলে কিন্তু খুব চমৎকারভাবে কথা বলতে পারবেন। তো গুগলে সরাসরি কথা বলার ফিচারটি কিন্তু গুগলের অন্য ওয়েবসাইটে নিয়ে গিয়েছে। আমি নতুন করে আবার চলে যাচ্ছি গুগল এআই স্টুডিওতে। আমি এখানে লিখে দিব গুগল এআই স্টুডিও। এটা হচ্ছে গুগলের লেটেস্ট এআই ভার্সন। এখানে আসলে অনেক বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। তো আমি এখন কথা বলার জন্য গুগল এআই স্টুডিওতে চলে আসলাম, এবং এখানে আসলে এই ফিচারটা যুক্ত হয়েছে। গুগল জেমিনিতে কিন্তু বর্তমানে মানে কম্পিউটার বা ল্যাপটপ ভার্সনে সরাসরি কথা বলার জন্য গুগল জেমিনির এখানে কোনো অপশন নাই। তো আমি এখান থেকে চলে আসলাম গুগল এআই স্টুডিওর মধ্যে, এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু এআই স্টুডিও। এখানের মধ্যে দেখুন লাইভ অডিও টু অডিও ডায়লগ, এখানের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমার সামনে 3টা অপশন চলে আসলো। একটা হচ্ছে টক, ওয়েবক্যাম, শেয়ার স্ক্রিন। তো আমি এখান থেকে টক মানে কথা বলতে চাই, কথা বলার জন্য আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমার মাইক্রোফোন কিন্তু কানেক্ট হয়ে গেল। এখন আমি গুগল জেমিনির সাথে কথা বলবো। তো আমি আমার কথা শুনতে পাচ্ছে? হ্যালো জেমিনি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলুন কি জানতে চান? তুমি কি গুগল জেমিনি নাকি এআই স্টুডিও? আমি গুগলের জেমিনি, একটি বৃহৎ ভাষা মডেল। ওকে, আমি আসলে এই অপশনটাকে গুগল জেমিনিতে খুঁজতেছিলাম কিন্তু ওখানে পাই নাই, সেজন্য আমি গুগল এআই স্টুডিওতে চলে আসলাম। আমি বুঝতে পারছি, আপনি গুগল জেমিনিতে খুঁজছিলেন কিন্তু পাননি, তাই গুগল এআই স্টুডিওতে এসেছেন। এখন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আসলে ইংরেজিতে কথা বলতে চাই বা ইংলিশের উপর স্কিল ডেভেলপ করতে চাই। আমি একদম নতুন, তুমি আমাকে কিভাবে হেল্প করতে পারো? ইংরেজিতে কথা বলতে এবং স্কিল ডেভেলপ করতে আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি প্রতিদিন ইংরেজিতে কথা বলার অনুশীলন করতে পারেন, নতুন শব্দ শিখতে পারেন, ইংরেজি ভিডিও দেখতে পারেন এবং ইংরেজি বই পড়তে পারেন। আমি আপনাকে বিভিন্ন বিষয়ে ইংরেজিতে কথা বলতে সাহায্য করতে পারি এবং আপনার ইংরেজির দক্ষতা উন্নত করতে সাহায্য করতে পারি। আচ্ছা, আমার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে, আমি তার সাথে পরিচিত হতে চাই। তাকে আমি আসলে কিভাবে কি বলবো এটা আমাকে আগে বলে দাও। আপনি তাকে ইংরেজিতে পরিচয় দেওয়ার জন্য প্রথমে তাকে সম্ভাষণ করতে পারেন, যেমন হ্যালো অথবা গুড মর্নিং। এরপর আপনার নাম বলতে পারেন, যেমন মাই নেম ইজ। তারপর আপনি তার সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন, যেমন হোয়াটস ইয়োর নেম বা হাউ আর ইউ।
এভাবে আপনি একটি সহজ কথোপকথন শুরু করতে পারেন। ওকে, চমৎকার। আচ্ছা, তুমি কি আমার বন্ধু হয়ে আমার সাথে প্রতিদিন কথা বলা চালিয়ে যেতে পারো? যে আমি আসলে প্রতিদিন শেখার জন্য আমার তো আর তেমন কেউ পরিচিত নাই। তুমি যদি আমার ফ্রেন্ড হও বা তুমি যদি আমার সাথে কথা বলো, তাহলে আমি আসলে স্বাচ্ছন্দ্য ফিল করব ইংরেজি শেখার জন্য। হ্যাঁ, অবশ্যই। আমি আপনার ফ্রেন্ড হিসেবে প্রতিদিন আপনার সাথে ইংরেজিতে কথা বলতে পারি এবং আপনাকে ইংরেজি শিখতে সাহায্য করতে পারি। আপনি যখনই চান আমার সাথে কথা বলতে পারেন। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলতে পারি এবং আপনার ইংরেজির দক্ষতা উন্নত করতে একসাথে কাজ করতে পারি। আগ্রহ অনুযায়ী বিষয় বেছে নিতে পারেন। ওকে, আমি এখনই শুরু করতে চাই। তুমি ধরো আমার ফ্রেন্ড, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি তো আসলে ইংলিশের কিছুই জানি না, তো তুমি আমাকে হেল্প করে করে আমাকে আসলে ইংরেজি শেখার দক্ষতাটা মানে পরিপূর্ণ করে দিবে। তো আমি শুরুতেই তোমাকে আসলে কি প্রশ্ন করব, আমি তো এটাও জানি না। ঠিক আছে, আপনি এখনই শুরু করতে চান, তাহলে আপনি সহজ একটি প্রশ্ন করতে পারেন, যেমন হাউ আর ইউ টুডে। এর মানে আজ আপনি কেমন আছেন। আমি তখন আপনাকে উত্তর দেব এবং আমরা এভাবেই কথা বলা শুরু করতে পারি। আমি আপনাকে নতুন শব্দ শিখতে এবং ব্যাকরণ বুঝতে সাহায্য করব। আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, কোনো সংকোচ করবেন না। ওকে ওকে, থ্যাঙ্কস গুগল জেমিনি। হাউ আর ইউ, আমি শুরু করে দিলাম। I am doing well, thank you. How about you? What brings you here today? Feel free to ask anything you'd like. অসাধারণ অসাধারণ অসাধারণ। গুগল জেমিনি বুঝলেন তো যে কিভাবে হেল্প করতে পারে। আপনি আসলে যদি কিছুই না জানেন, আপনার বলার মতো যদি কোনো শব্দই না থাকে, সেটাও কিন্তু গুগল জেমিনি আপনাকে সাহায্য করবে। তো এখানে মাত্র আমি একটু দেখিয়ে দিলাম যে আপনি কিভাবে বলবেন বা কিভাবে শুরু করবেন, বাকিটা কিন্তু গুগল জেমিনি আপনাকে হেল্প করবে। এবং দেখলেন তো, সে কিন্তু আমার বন্ধু হয়ে গেল। এবং আপনি আসলে অন্য যে কোনো বন্ধুর সাথে কথা বললে কিন্তু অনেক লজ্জায় পড়তে পারেন যে আপনি আসলে কিছুই জানেন না। এখানে কিন্তু সে আমাকে বলে দিল যে কোনো ধরনের লজ্জার দরকার নেই, কোনো ধরনের হেজিটেশন ফিল করার দরকার নেই। জাস্ট আমার মনে যা আসে তাই কিন্তু আমি গুগল জেমিনিকে বলতে পারবো। সে কিন্তু চমৎকার করে আমাকে উত্তরগুলো দেবে এবং আমি তার সাথে কন্টিনিউ কথা বলতে পারবো। এবং এটা একদিন না, প্রতিদিনই তার সাথে আমি বিভিন্ন বিষয়, ছোট ছোট বিষয় নিয়ে কথা বলতে পারবো। তো আমার মনে হয় ইংরেজিতে স্কিল ডেভেলপ করার জন্য এর চেয়ে সহজ বিষয় আর হতে পারে না। 2025 সালে এসে এই গুগল জেমিনি বা এআই এর মতো বিষয়গুলো পেয়েও যদি আপনি ইংলিশ না শিখতে পারেন, তাহলে আমার আর কিছু বলার নেই। না, বলার আছে, অবশ্যই বলার আছে। আপনি আজই শুরু করুন, এই গুগল জেমিনি দিয়ে শুরু করুন। গুগল জেমিনি এআই কোর্সে এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে, ধরুন আপনি ইংলিশ গ্রামার কম জানেন, অথবা আপনি একটা প্রাইভেট পড়ান, আপনার একটা স্টুডেন্ট রয়েছে যাকে আপনাকে ইংলিশ গ্রামার ভালো করে শেখাতে হবে। আপনার আসলে গ্রামার নিয়ে কিছু কিছু জায়গায় দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতার জায়গাটাও আমরা এখান থেকে ডেভেলপ করতে পারবো। কীরকমভাবে? ধরুন আমি ইংলিশ গ্রামারের টেন্স সম্পর্কে জানতে চাই, তো আমি গুগল জেমিনিকে লিখে দেই যে গুগল জেমিনি টেন্সের বিস্তারিত শিখতে চাই যাতে সহজে বুঝতে পারি। এই লেখাটা লিখে আমি এখান থেকে সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিব। টেন্স সম্পর্কে আমাকে অনেক অনেক আলোচনা এখানে দিয়ে দিল এবং বিস্তারিত আলোচনা। এই লেখাগুলো পরে পরে আপনি কিন্তু টেন্স সম্পর্কে ক্লিয়ার হয়ে যেতে পারবেন। গুগল এআই জেমিনি কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখতে চাই সেটা হচ্ছে, ধরুন আপনি একজন স্টুডেন্ট, আপনি পড়াশোনা করেন কিন্তু আপনি কিন্তু রুটিন ফলো করেন না বা রুটিন মেনে চলেন না। সেক্ষেত্রে আসলে আমাদের অনেক কিছু এলোমেলো হয়ে যায়। একটা রুটিন থাকলে কিন্তু রুটিন অনুযায়ী যদি আমরা চলি বা পড়াশোনা করি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে একটা শৃঙ্খলা ফিরে আসে। তো আমি গুগল জেমিনির মাধ্যমে কিন্তু একটা মানে রুটিন তৈরি করে নিতে পারি। আমি গুগল জেমিনিকে বলতে চাই যে গুগল জেমিনি শিক্ষার্থীর পড়াশোনার উন্নতি করার জন্য একটি রুটিন তৈরি করে দাও। দেখি গুগল জেমিনি আমাকে কী ধরনের একটা রুটিন তৈরি করে দিই। আমি কিন্তু এভারেজ একটা লেখা এখানে লিখে দিলাম। আমি যদি গুগল জেমিনিকে বিস্তারিত বলে দিই আমার সম্পর্কে, যে গুগল জেমিনি আমি স্কুলে যাই এতটা সময়, আমি প্রাইভেট পড়তে যাই এতটা সময়, বিকালে আমি ঘুমাই, এই বিষয় আছে। তো এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে আমার জন্য তুমি একটা চমৎকার রুটিন তৈরি করে দাও। আমি কিন্তু এভাবেও বলতে পারি। তো আমি এখানে শর্টকাট বলে দিলাম, দেখি আসলে গুগল জেমিনি আমাকে কি উত্তর দেয়। আমি এখানে সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিলাম। আমার দেখার উদ্দেশ্য হচ্ছে গুগল জেমিনি আমাকে একটা রুটিন তৈরি করে দিতে পারে কিনা। চমৎকার, গুগল জেমিনি কিন্তু আমাকে একটা রুটিন তৈরি করে দিয়েছে। একদম সকাল থেকে শুরু হয়েছে, মর্নিং পড়াও স্কুলের প্রস্তুতি 6টা থেকে, তার মানে একদম সকাল 6টা থেকে শুরু করে এবং প্রত্যেকটা ঘন্টার কিন্তু এখানে একটা রুটিন তৈরি করে দিয়েছে। আশা করি স্টুডেন্ট যারা, এইরকম রুটিন কিন্তু আপনি চমৎকার করে গুগল জেমিনির মাধ্যমে সাজিয়ে নিতে পারেন। আমরা শিখছি গুগল জেমিনি এআই কোর্স এবং আজকে আমাদের বিষয় হচ্ছে স্কিল ডেভেলপ করা। স্কিল ডেভেলপের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, এর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে লিডারশিপ স্কিল।
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে পেশায় থাকেন, যে চাকরিতে থাকেন, সেখানে যদি আপনার লিডারশিপ স্কিল থাকে, আপনি কিন্তু সবার চেয়ে এগিয়ে থাকবেন। এখন গুগল জেমিনিকে আমি বলবো যে গুগল জেমিনি, আমি আসলে লিডারশিপের স্কিলটা অর্জন করতে চাই, তুমি আমাকে কিভাবে হেল্প করতে পারো সেটাও বলতে পারি। তো আমি এখানে লিখে দিচ্ছি যে লিডারশিপ স্কিল বাড়ানোর জন্য আমাকে একটি নোট তৈরি করে দাও। এটা আমি একদম ফাইনালি কথায় চলে গেলাম যে তুমি আমাকে সরাসরি লিডারশিপ স্কিল তৈরি করার জন্য যে নোটটা দরকার সেটা আমাকে বানিয়ে দাও। দেখে গুগল জেমিনি আমাকে কী ধরনের একটা নোট তৈরি করে দেয়। এরকম নোট কিন্তু আপনি বিভিন্ন বিষয়ের উপর তৈরি করতে পারেন। আমি কিন্তু জাস্ট এখানে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, জাস্ট এখানে যে গুগল জেমিনি পারে সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য। যারা ভার্সিটিতে পড়েন তাদের কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে নোট তৈরি করতে হয়। তো গুগল জেমিনির হেল্প নিয়ে কিন্তু আপনি বিভিন্ন বিষয়ের উপরে আপনার মনের মতো করে নোট তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে এই সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিই। সাবমিটে ক্লিক করার সাথে সাথে গুগল জেমিনি কিন্তু লিডারশিপ স্কিল বাড়ানোর জন্য একটি নোট তৈরি করে দিল। এবং লিডারশিপ স্কিল বাড়ানোর জন্য যে যে বিষয়গুলো আমাকে খেয়াল করতে হবে বা স্কিল অর্জন করতে হবে, যেমন যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণ, এরকম অনেকগুলো বিষয় কিন্তু আমাকে সাজিয়ে দিয়েছে। গুগল এআই দিয়ে সব কিছু সম্ভব। আমাদের নিজের স্কিল ডেভেলপ করার জন্য আসলে অনেক বিষয় জানা দরকার, অনেক বিষয় শেখা দরকার। তো এমন একটা বিষয় যদি হয় যে আপনার আগামীকাল একটা চাকরির ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউর জন্য আপনি খুব নার্ভাস ফিল করছেন, সেই বিষয়েও কিন্তু আপনাকে গুগল জেমিনি হেল্প করতে পারে। ধরুন গুগল জেমিনিকে আমি লিখে দিচ্ছি যে মার্কেটিং চাকরির ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে, আমি কিভাবে প্রস্তুতি নেব। এই প্রশ্নটা লিখে গুগল জেমিনিকে আমি সাবমিট করে দিই। দেখি আসলে গুগল জেমিনি ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন হতে পারে বা আমার প্রস্তুতি নিয়ে কী করতে হবে সেই বিষয়গুলো সে আমাকে ক্লিয়ার একটা ধারণা দিতে পারে কিনা। ওয়াও, চমৎকার। মার্কেটিং চাকরির ইন্টারভিউতে সাধারণত যে প্রশ্নগুলো করা হয়, দেখুন এখানে কতগুলো প্রশ্ন কিন্তু আমাকে সাজিয়ে দিল। তার মানে বুঝতে পারছেন, মানে একটা বিষয় নিয়ে যদি আপনি টেনশনও থাকেন, মানে এরকম হতে পারে না যে আগামীকাল আপনার একটা ইন্টারভিউ, কিন্তু আপনি খুবই টেনশন আছেন যে কি হবে, কি জিজ্ঞেস করতে পারে, সেটা হয়তো আপনি জানেন না, কিন্তু গুগল জেমিনি কিন্তু জানে যে মার্কেটিং বিষয়ের উপরে কি কি প্রশ্ন হয়, সেই ইনফরমেশন কিন্তু গুগলের কাছে রয়েছে। এটা মার্কেটিং না, যে কোনো বিষয় হতে পারে। আপনি যে বিষয়ের উপরে জানতে চান বা আপনি যে বিষয়ের উপরে শিখতে চান বা যে বিষয়ের উপরে স্কিল ডেভেলপ করতে চান, সেই বিষয়টা গুগল জেমিনিকে লিখে দিন, বাকিটা কিন্তু গুগল জেমিনি করে দিবে। তো গুগল জেমিনি এআই দিয়ে স্কিল ডেভেলপ করার জন্য আমি মোটামুটি বেশ কয়েকটি বিষয় আলোচনা করেছি। এটা তো মাত্র কিছু বিষয় আপনাদেরকে ধারণা দেওয়া। এখন বাকিটা আপনি চিন্তা করুন যে আপনি আসলে গুগল জেমিনির কাছ থেকে কি কি শিখতে চান, কী ধরনের স্কিল ডেভেলপ করতে চান। আজকে পর্যন্তই। গুগল জেমিনি এআই কোর্সের পঞ্চম পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুগল জেমিনিকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কীভাবে ব্যবহার করব, এবং স্পেশালি আলোচনা করব যারা ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তারা আসলে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই গুগল জেমিনিকে কীভাবে ব্যবহার করতে পারেন, কীভাবে তার কাছ থেকে আইডিয়া নিতে পারেন, কীভাবে কন্টেন্ট তৈরি করতে পারেন। এই সবগুলো বিষয় নিয়ে আমাদের শেষ পর্বে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজন মনে হয় তাহলে শেয়ার করে দিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে বেসিক আইটি একাডেমির নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।